আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ২ পাউন্ড ওজনের একটি অরেঞ্জ কেক। তো এখানে ১ম এ আমি একটা মালটা নিয়েছি। তো সেইটাকে খোসাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে ১ চামচ পরিমাণ নিয়ে নিলাম। তো এখন এই মালটাটাকে আমি কেটে এইটা থেকে এখন আমি রসটা নিয়ে নিব। তো এই তো দেখুন এখানে আমার মালটার রসটা নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন একটি শুকনো বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৩টি ডিম নিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি এবং চিনিটাকে আমি দিয়ে বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নেব। তো দেখুন আমার বিটারের বিট করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক চিনিটা না গলা পর্যন্ত বিট করতে হবে। ওভার বিট করা যাবে না, তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি আবারও 1/4 কাপ চিনি অ্যাড করেছিলাম অফ স্ক্রিনে, সেটা আপনাদেরকে দেখানো হলো না। তো অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব। তো দেখুন এবার এখানে আমি ১ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিব আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। তো এই তো এখানে এখন এগুলো দিয়ে আবার আমি বিটারের মিডিয়াম স্পিডে একটু বিট করে নিব। তো আমার বিট করা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে চেক করে নেবেন। তো এই তো আমার বিট করা প্রায় হয়ে গেছে। এখন আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলো আমি ৩ ধাপে দিয়ে দিব। তার আগে এর মধ্যে আমি যে জেস্টটা রেখেছিলাম সেটা দিলাম। এখন এই তো অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে এটাকে আমি আলতো হাতে মেশাবো এবং কমলার রসটা অবশ্যই দিব। এই তো আমার মেশানোটা হয়ে গেছে। এখন একটি মোল্ড নিয়ে নিচ্ছি এখানে আমি। তো এই মোল্ডে আমি ব্যাটারটাকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর এটাকে আমি সমান করে মোল্ডে ছড়িয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো আমার ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এইটাকে আমি শাসলিকের কাঠি দ্বারা ছড়িয়ে দিব। তো এখন বেক করে নিব আমি ওভেনে। তো আমার বেক করা হয়ে গেছে। এখন এইটাকে আমি ডেকোরেশন করব। তো এখানে কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি। ২টা স্লাইস করেছি। আর সুগার সিরাপ আমি এখানে ব্যবহার করছি না। ব্যবহার করছি আমি অরেঞ্জের ফিলিংটা ব্যবহার করতেছি, যেহেতু কেকটা আমার অনেকটা ময়েস্ট কেক, এখানে সুগার সিরাপের প্রয়োজন নেই। তো এই তো অরেঞ্জের জেলটা দেওয়ার পরে এখানে ক্রিম দিয়ে নেওয়ার পরে এখানে আমি অরেঞ্জ এটা দিয়ে দিচ্ছি। তো এই তো সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এখন এর উপর আমি আরেকটা লেয়ার দিচ্ছি। অরেঞ্জ কাস্টার্ডটা আমি লেয়ারে ক্রিমের উপরে ব্যবহার করেছি। এখন এর উপর সেম প্রসেসেই আরেকটা লেয়ার আমি কভার করে নিলাম। তো দেখুন এখন ক্রিম দিয়ে আমার ফিনিশিংটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিব। তো একটা ব্যালেট নাইফ দিয়ে আলতোভাবে এরকম করে নিলাম। এখন একটা নজেলের সাহায্যে আমি এখানে কিছু রোজ করে নিব। তো দেখুন এই তো নজেলের সাহায্যে আমি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি কালার ব্যবহার করিনি। ২টা কালার কম্বিনেশনে এই কেকটাকে আজকে আমি ডেকোরেশন করলাম। তো আরেকটা নজেলের সাহায্যে আমি এই তো এইভাবে এটা দিয়ে দিচ্ছি। সাইডেও আমি কিছু ছোট ছোট ফুল অ্যাড করব। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এরকম খুঁটিনাটি টিপস পেতে
আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই। তো দেখুন এখানে আমার হয়ে গেছে। এখন আমি বর্ডারের সাইড দিয়েও ঠিক এক মিলি নজেল দিয়ে এরকম ডেকোরেশন করে নিলাম। তো আমার ফাইনাল ডেকোরেশন কমপ্লিট। এখানে আমি কাস্টমারের পছন্দ মতো একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।